তোমরা তো এতক্ষণ রেলের গ্রুপ ডির ফর্ম নিশ্চয়ই ফিল আপ করে ফেলেছো। তাহলে গ্রুপ ডিতে কিরকম প্রশ্ন আসে একটু দেখে নি নাকি? চলো তাহলে দেখে নাও এই প্রশ্নটি এবং পড়ে নাও বাইলিঙ্গুয়াল ফরম্যাটে। এখানে তোমরা দাঁতের একটি ছবিও দেখতে পাচ্ছ। বলছে নিচের চিত্রে মানুষের দাঁতের ধীরে ধীরে ক্ষয়ের বিভিন্ন স্তর দেখিয়েছে। দাঁতের ক্ষয় সম্পর্কিত নিচের উক্তিগুলির মধ্যে একটা ভুল কোনটা সেটা তোমাকে বের করতে বলেছে। দেখো আমরা কিন্তু কোশ্চেনে মার্ক করে দিয়েছি, ভুল কোনটা বের করো, ভুলটা চিহ্নিত করতে হবে। অপশনগুলো পড়ো। ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা নেই, এটি ভাইরাস দ্বারা সৃষ্ট। প্রথমেই বেরিয়ে গেছে ভুল, অপশন এ। কারণ বুঝতে হবে যে আমাদের দাঁতে যে ডিকেটা তৈরি হয় বা দাঁতে যে ক্ষয়টা তৈরি হয় সেটা কিন্তু ব্যাকটেরিয়ার জন্যই আসলে তৈরি হয়। ব্যাকটেরিয়া কিন্তু অ্যাসিড তৈরি করে, অবশিষ্ট খাদ্যের উপরে ক্রিয়া করে এবং যার ফলে দাঁতে ব্যথার মতো সমস্যাও তৈরি হতে পারে। দাঁতের ওপরে শক্ত অংশ এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। আর এই সব থেকে বাঁচানোর জন্যই কিন্তু তোমরা কি জানো যে আমাদের মুখে একটা ন্যাচারাল স্যানিটাইজার তৈরি হয়, যেটা লালারসে থাকা একটা উৎসেচক যার নাম লাইসোজাইম। তোমরা শুনে থাকবে যে গ্রাম বাংলার দিকে একটা কথা খুব প্রচলিত যে সকালে উঠে প্রথম থুতুটা যদি কাটা জায়গা বা ব্রণতে লাগানো হয় তাহলে নাকি তাড়াতাড়ি সেরে যায়। এটা একদমই সঠিক। তার কারণ ওই থুতুর মধ্যে থাকে হচ্ছে লাইসোজাইম, যে কিনা ন্যাচারাল স্যানিটাইজার, যে কিনা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারে, দাঁতকে ক্ষয়ের থেকে রক্ষা করতে পারে। তাহলে যদি তুমি হও বাঙালি এবং দাঁতের মর্ম বোঝো তাহলে কি করতে হবে, দুবার কিন্তু টুথব্রাশও করতে হবে এই ব্যাকটেরিয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য। কারণ মাথায় রাখতে হবে দাঁতের ক্ষয় কোনো ভাইরাসের জন্য হয় না। তাহলে এই রকম কোশ্চেন যদি আরো ভালো করে লজিক দিয়ে বুঝতে হয় তাহলে বুঝতে হবে রেলের অল ইন ওয়ান ব্যাচ চলে এসেছে। সেই পেইড ব্যাচে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, অথবা আমাদের BSSEI কম্পিটিটিভের পেজটাকে ফলো করে নাও, ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দাও, যাতে করে এরকম সায়েন্সের কোশ্চেন, রেলের কোশ্চেনের ক্লাস তোমরা পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ স্টুডেন্ট।